ম্যাক্স ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে জীব এসএসসি 2022 জীববিজ্ঞান পঞ্চম সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টে নিয়ে আমরা আজকে আলোচনা করব যাতে তোমরা সহজে ফুল মার্ক পেতে পারো। আজকে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টে কী নিয়ে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তোমাদের যে একজন পূর্ণবয়স্ক মানুষের 4 অবস্থার পালস রেট কীভাবে নির্ণয় করবে। পালস রেট, এই পালস রেট এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া আছে যে শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় 5 মিনিট দ্রুত বেগে হাঁটার পরে, অর্থাৎ এই 4 অবস্থায় আমাদের পালস রেট বের করে তারপর আমরা এটা চিহ্নিত করে দিব এবং এখানে পালস রেটের পার্থক্য কেন হবে এর কারণ আমাদের উল্লেখ করে দিতে হবে। অ্যাটলিস্ট 30 শব্দের ভিতরে, 30টা অক্ষরের ভিতরে আমাদের এটা উল্লেখ করে দিতে হবে। তারপর তোমাদের এখানে একটা গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিতে হবে যে আমাদের পালস রেট কীভাবে পরিবর্তন হয়েছে, এটা একটা আমাদের গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। তো আমরা ফার্স্টে আসি, পালস রেট বা হৃদস্পন্দন কি, হৃদস্পন্দন বা নাড়ির আগা, নাড়ির গাল, এগুলো আসলে কি এটা আমাদের প্রথমে জানতে হবে। হৃদস্পন্দন হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে তোমরা জানো অবশ্যই। হৃৎপিণ্ডের ভিতরে অ্যাওয়ার্টা বা মহাধমনী দিয়ে সারা বডিতে যে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই দেয়, এই অক্সিজেনযুক্ত রক্ত যখন সাপ্লাই দেয় তখন একটা আঘাত হয়, ধমনীতে আঘাত পড়ে, এটা হচ্ছে নাড়ির স্পন্দন বা হৃদস্পন্দন। হৃদস্পন্দন তোমরা সাধারণত জানো এটা কোথায় হয়, এটা দুই জায়গা থেকে আমরা পরিমাপ করতে পারি। আমাদের এই যে গলার এখানে যদি আমরা চেপে ধরি তখন এখানে নাড়ির আঘাত বা হৃদস্পন্দন হতে থাকবে। অথবা তোমরা চাইলে আমাদের যে এই যে রেডিয়াল অ্যাওয়ার্টা আছে, এখানে যদি আমরা চেপে ধরি, 2 আঙ্গুল দিয়ে চেপে ধরি, তখন আমরা এখানে হৃদস্পন্দন কাউন্ট করতে পারবো। আর এখানে আমাদের 1 মিনিট করে কাউন্ট করতে হবে না, আমরা চাইলে 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ড করে কাউন্ট করে এটা হিসাব করে বের করে দেব। এজন্য আমরা কি করব, আমরা 10 সেকেন্ড করে কাউন্ট করব। আর এটা অবশ্যই নিরেবিলে, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট উল্লেখ করে দিয়েছে যে সকালে অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে যদি তোমরা এই পরীক্ষণটা করো তাহলে তোমরা সঠিক রেজাল্টটা পাবে এবং এখানে বিটগুলো ঠিক হবে। আর এখানে তোমাদের যে শর্তগুলো দিয়ে দেওয়া আছে, বিশেষ করে তোমাদের এখানে কিছু শর্ত দিয়ে আছে যে কাউকে জোর করে, অর্থাৎ মনে করো কেউ করতে চায় না, কেউ তোমাকে পালস রেট নিবা তুমি, ঠিক আছে, এটা তুমি পরীক্ষা করতে চাও কিন্তু সে দিতে চাচ্ছে না, সে বিজি আছে, তাকে জোর করে করানো যাবে না। তারপরে 6 ঘন্টা, অ্যাটলিস্ট 6 ঘন্টা তার চা কফি এগুলো পান করতে পারবে না। এগুলোর বিষয়ে তোমার খেয়াল রাখতে হবে, তাহলে তুমি সঠিক রেজাল্টটা পাবে এবং আমাদের গ্রাফটাও সুন্দর হবে। এখানে আমরা একটা টেকনিক খাটাবো যে আমরা 10 সেকেন্ড, 15 সেকেন্ড অথবা 20 সেকেন্ড এটা নির্দিষ্ট কাউন্ট করে তারপরে যদি 10 সেকেন্ড করে নেই আমরা এটাকে 6 গুণ করে দিব, যদি 15 সেকেন্ড নেই আমরা এর সাথে 4 গুণ করে দেব, যদি 20 সেকেন্ড নেই এর সাথে 3 গুণ করে দেব, আমরা 20 সেকেন্ড করে কাউন্ট করব। আর এখানে আমরা অবশ্যই জানি যে শোয়া অবস্থায় আমাদের হৃদস্পন্দন সব থেকে কম হবে, বসা অবস্থায় তার থেকে একটু বেশি হবে, কারণ আমাদের কাজকর্ম বা আমাদের শরীরের অঙ্গ চালনা এর উপরে কিন্তু আমাদের হৃদস্পন্দন নির্ভর করে। হৃদস্পন্দন হচ্ছে তোমাদের এই যে সিস্টোল এবং ডায়াস্টোলের মাঝখানে রেসিপি, এই সময়টাই হচ্ছে নাড়ির স্পন্দন। এখানে শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় 5 মিনিট দ্রুত বেগে হাঁটার পরে যে হৃদস্পন্দন হয় আমরা একটা নির্দিষ্ট কাউন্ট করব। এখানে পালস রেট প্রতি মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, আমরা 20 সেকেন্ড করে কাউন্ট করব। মনে করো 20 সেকেন্ডে আমরা একটা আনুমানিক রেজাল্ট নেই, যেহেতু আমি সকালে নিয়েছি তোমাদের এই ভিডিওটা করার জন্য। এখানে শোয়া অবস্থায় মনে করো 20 সেকেন্ডে ছিল, 20 সেকেন্ডে যদি 22 করে হয়, অর্থাৎ 20 সেকেন্ডে যদি প্রতি 20 সেকেন্ডে যদি 22 বার করে পালস হয় তখন কি হবে, তখন এর সাথে 3 গুণ করে দেব, অর্থাৎ 3 20 3 22 66 হবে, 66 হবে। তারপর বসা অবস্থা অবশ্যই এর থেকে একটু বেশি থাকবে, এটা মনে করো
23 করে হয়েছে মনে করো। তারপর দাঁড়ানো অবস্থা অবশ্যই বেশি হবে, অর্থাৎ এখানে প্রত্যেকটা একটা গ্রাফটা হবে এভাবে একটা কার্ভ। এখানে দাঁড়ানো অবস্থা হবে মনে করো এখানে 25 করে হবে, 25 মনে করো টার্মোনিক আমরা নিয়েছি রেজাল্ট তোমাদের বোঝানোর জন্য 25 নিয়েছি, তাহলে 25 এর সাথে 3 গুণ করলে কত হবে? 75 হবে। তারপর 5 মিনিট দ্রুত বেগে হাঁটার পরে 5 মিনিট দ্রুত বেগে হাঁটার পরে অবশ্যই আমাদের হার্টবিট বেড়ে যাবে, অর্থাৎ হৃদস্পন্দন দ্রুত হবে। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দাঁড়ানো অবস্থা থেকে হৃদস্পন্দন বেশি হয়। আর তোমরা যদি এটা প্র্যাকটিক্যালি করো, সকালবেলা অবশ্যই করবে, তখন কিন্তু আমরা সঠিক রেজাল্ট পাবো। মনে করো প্রতি 20 সেকেন্ডে 30 বার করে হয়েছে, এখানে 3 গুণ করে দিয়েছে 90 বার, প্রতি 5 হচ্ছে 90। এখানে পার্থক্যের কারণ উল্লেখ করে দিতে হবে যে শোয়া অবস্থায় 66 হয়েছে, তারপরে বসা অবস্থায় 69, দাঁড়ানো অবস্থায় 75, তারপরে এখানে 5 মিনিট দ্রুত বেগে হাঁটার পরে এখানে পালসে প্রতি মিনিট হয়েছে 90। এখানে প্রতিবারে যে পরিবর্তন হয়েছে এর কারণ উল্লেখ করে দিবে। এখানে শোয়া অবস্থায় এভাবে উল্লেখ করে দিতে পারো যে শোয়া অবস্থায় আমরা আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম নেয়, এই জন্য আমাদের হৃদস্পন্দন খুব কম হয়। আর একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দন সাধারণত 70 থেকে 100 বার হয়ে থাকে একজন সুস্থ ব্যক্তি। তবে শিশুদের ক্ষেত্রে কিন্তু হৃদস্পন্দন পূর্ণবয়স্ক একজন ব্যক্তির থেকে বেশি হবে। এখন দেখো এখানে আমাদের 66, 69, 75 এবং 90 পেয়েছি। এখানে পার্থক্যের কারণ উল্লেখ করে দেব, পার্থক্যের কারণ উল্লেখ করে দেওয়ার পরে আমাদের এই বক্সটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা কি করব? তারপরে আমরা এখানে এই যে এখানে দেখো এখানে 0 থেকে 140 পর্যন্ত নিয়েছি, আর এখানে 4টা পয়েন্ট উল্লেখ করে দিয়েছি, অর্থাৎ শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো এবং হাঁটার পরে। এখানে আমরা এই মানগুলো উল্লেখ করে দিব। শোয়া অবস্থায় কত ছিল? 66 ছিল, এখানে 60 থেকে 80 এর মাঝামাঝি হবে, মাঝামাঝি থেকে কম হবে, তাহলে হবে এই বরাবর, অর্থাৎ আমাদের গ্রাফ পেপারে এই বরাবর হবে। তারপরে আসবে 69, এটা ছিল বসা অবস্থা, এটা মাঝামাঝি একেবারে মাঝামাঝি অবস্থা হবে। তারপরে দাঁড়ানো অবস্থায় কত ছিল? দাঁড়ানো অবস্থায় ছিল 75, এখানে 75 এর মান আমরা বসিয়ে দিব। তারপরে ছিল কত? তারপরে হচ্ছে 5 মিনিট দ্রুত বেগে হাঁটার পরে, তখন আমাদের হৃদস্পন্দন অনেক বেড়ে যাবে, এজন্য এটা হচ্ছে আমরা 90 নিয়েছি। তারপর আমরা এখানে স্কেল ব্যবহার করতে পারি, না করলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা হাত দিয়ে টেনে নেব, তাহলে এখানে কার্ভটা অনেক সুন্দর। এখানে আমরা যোগ করে দিয়েছি, এখানে আমাদের যে গ্রাফটা আসছে এটাই হচ্ছে শোয়া থেকে শোয়া অবস্থায়, বসা, দাঁড়ানো অবস্থায় এবং 5 মিনিট দ্রুত বেগে হাঁটার পরে এর পরিবর্তন আসছে। এই পরিবর্তন আমরা গ্রাফে দিয়ে দিয়েছি। এই গ্রাফটা যদি তোমরা গ্রাফটা অবশ্যই দিতে হবে, তারপর পার্থক্যের কারণ উল্লেখ করে দিতে হবে। পার্থক্যের কারণ তোমরা নিজের মতো করে কয়েকবার এটা নিয়ে যদি স্টাডি করো তখন নিজেরাই লিখতে পারবে। কেন তোমার এখানে 66 আসছে, কেন এখানে 69 আসছে, কেন এখানে 75 আসছে, কেন এখানে 90 আসছে, তোমরা অবশ্যই এটা বের করতে পারবে।
তো এভাবে যদি তোমরা লিখে দাও তোমাদের অ্যাসাইনমেন্টের এই যে টপিকটা খুবই ছোট, তোমাদের বইয়ের 150 থেকে 60 নাম্বার পৃষ্ঠার ভিতর যে এই যে 10টা পেজ আছে, 10টা পেজ দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়েছে হৃদস্পন্দন। তাহলে তোমরা এটা বের করতে পারবে। আর এইভাবে যদি তোমরা লিখো আশা করি তোমরা পূর্ণ পাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। নেক্সট অ্যাসাইনমেন্টে নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো।